Bengali.com ওয়েবসাইটে ইন্টারভিউ সেশনে তোমাকে স্বাগত। তুমি নর্থ বেঙ্গলে বড় হয়েছো, তারপর কলকাতায় এরকম একটা অন্য ধরনের এনভায়রনমেন্ট, তো তোমার এই পরিবর্তনটা কেমন লাগে? Well, obviously, it's very obvious that I miss my place. I miss my home. But Calcutta, I came for my career. I came for my studies. বলতে গেলে ওনাদের হাত থেকে শুরু। My fame came from গানের ওপারে, and then everybody knows it's বাপি বাড়ি যায়, it's বোঝে না সে বোঝে না, it's প্রলয়। তুমি গানের ওপরে রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করা হয়েছিল। ইনফ্যাক্ট এটা রবীন্দ্রনাথের শতবর্ষ বার্ষিকীর ওপর কাজটা করা হয়েছিল। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আগে এত এক্সপেরিমেন্টেশন হয়, সে ব্যাপারে তোমার কোনো বক্তব্য আছে? এটা তো আমার মনে হয় যে শুধু রবি ঠাকুর থাকলেই তিনি বলতে পারবেন বা পারতেন ইনফ্যাক্ট। বাট আমার এক্সপেরিমেন্টেশন ইজ ইন আ রাইট ওয়ে, আর ততক্ষণ ঠিক আছে, মানে ইফ ইটস ইন আ গুড ওয়ে, লোকে এনজয় করছে ততক্ষণ ঠিক আছে। আর আমার মনে হচ্ছে যা যা হচ্ছে টুকটাক আমার ভালোই লাগছে, বিকজ আই লাভ সোমলতার গান আমার খুব পছন্দ। ইনফ্যাক্ট গানের ওপারের গানগুলো স্বরলিপিগুলো একই ছিল, বাট একটু মিউজিক চেঞ্জ করা হয়েছে, টুকটাক চেঞ্জ, সো দ্যাটস ওকে ফর মি। আই লাভ ইট, মানে ইনফ্যাক্ট আই এনজয় করি আমি। ফিল্মস সেভাবে আমার দেখা হয়নি, মানে যেগুলো কবিগুরুর স্ক্রিপ্ট রাইট, হ্যাঁ, কবিগুরুর স্ক্রিপ্ট চেঞ্জ করে যেগুলো করা হয়েছে সেগুলো আমার সেভাবে দেখা হয়নি। বাট যতক্ষণ দেখা না হয় ততক্ষণ কমেন্ট করতে পারছি না। একটা অ্যাওয়ার্ড যেটা তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট? Well, award is always an appreciation. তো অ্যাপ্রিসিয়েশন পেতে সবার ভালো লাগে, অ্যাক্লেমেশন সবার ভালো লাগে। অ্যাওয়ার্ড একটা পজিটিভিটি অ্যাড করে যাতে তুমি আরও ভালো কাজ করতে পারো নেক্সট টাইম। তোমার আপকামিং কি প্রজেক্ট আছে? ওয়েল, আমার আপকামিং দুখানা ফিল্মস রয়েছে, দুটোরই শুটিং একটা শুটিং ডান, গল্প হলেও সত্যি, এটা বিশা দাশগুপ্তর ফিল্ম, আর একটা রবি কিনাগের ফিল্ম যেটার শুটিং কিছুটা বাকি আছে, আমরা ওটার উপরেই ওয়ার্কআউট করছি। আজকাল রিয়েলিটি শো খুব ট্রেন্ড আছে, তুমি বিগ বসের মতো রিয়েলিটি শো করবে? এখন না, আপাতত না। আমার এখন নিজেরই অ্যাকচুয়ালি শেখার অনেক বাকি আছে, একটু শিখে নিই তারপরে রিয়েলিটি শোস। প্রলয় সিনেমাটা মেয়েদের ইস্যু নিয়েছিল, তো আজকাল যে মেয়েদের ওপর এত অত্যাচারের ঘটনা সামনে আসছে তা নিয়ে মিডিয়াতে বৈষয়িক হচ্ছে, এ সম্বন্ধে যদি কিছু তোমার বক্তব্য থাকে? ওয়েল, আমার মনে হয় আগেও এসব প্রচুর হয়েছে, অ্যান্ড নাও ইনভলভমেন্ট ইজ মিডিয়া মাচ অ্যান্ড মাচ মোর। সো এটাতে কি হয়, আমরা জানতে পারি আমাদের দেশে বিদেশে কি হচ্ছে, অ্যান্ড উই আর অ্যাওয়্যার অফ ইট, অ্যান্ড মানে আমরা স্টেপস নিতে চাই, আমরা কাজ করতে চাই। আগে তো জানতেও পারতাম না আমাদের আশেপাশে কি হচ্ছে না, অ্যান্ড অল দ্য থ্যাঙ্কস টু আওয়ার মিডিয়া, বিকজ ওরা আমাদের হেল্প করছে এগুলো জানতে। অ্যান্ড উইমেন অ্যাট্রোসিটিস আর নেভার অ্যাকসেপ্টেড অ্যাকচুয়ালি। এটা একটা মেয়ে হিসাবে কোনোদিন অ্যাকসেপ্ট করা যায় না, কোনোদিন অ্যাকসেপ্ট করা যাবে না। আর আমার মনে হয় এটা যারা শুনছে, যত মেয়ে না, ইনফ্যাক্ট যত দর্শকরা শুনছে, এটা কোনোদিন অ্যাকসেপ্ট করা যাবে না। অ্যান্ড প্রলয় ওয়াজ আগেইনস্ট দিস অনলি, ইট ওয়াজ আগেইনস্ট গ্যাং রেপ, যেটা আমরা শুনতে পাচ্ছি আজকাল এদিক সেদিক অনেকভাবেই আমাদের ইন্ডিয়াতে যেগুলো হচ্ছে। সো দিস ইজ আ মেয়ার শেম টু আস, দ্যাটস ইট। যদি অ্যাক্টর না হতো তাহলে কোন প্রফেশনে আমি ভাবিনি কোনোদিন এটার অল্টারনেটিভ যে অ্যাক্টর না হয়ে, বিকজ সবাই বলে যে ছোটো থেকে অ্যাক্টর হতে চাই, বাট আমি বেসিক্যালি ছোটো থেকে অ্যাক্টর হতে চাইতাম। আয়নার সামনে দাঁড়িয়ে ডায়লগস বলতাম, মায়ের লিপস্টিক পরতাম, টিপ পরতাম, বাট ভাবিনি এইভাবে শুরু করব হঠাৎ করে। আই থট অফ কমপ্লিটিং মাই স্টাডিজ অ্যান্ড দেন আই উইল গো টু মুম্বাই অ্যান্ড অর ক্যালকাটা, ওয়ার এভার আই উইল স্টার্ট মাই ক্যারিয়ার। মানে আস্তে আস্তে করে স্টার্ট করবো, হয়তো ফিল্ম স্টাডিজ নিয়ে পড়বো, হঠাৎ করে সব শুরু হয়ে যাবে বুঝতে পারিনি। আর হয়তো কাজ মানে অ্যাক্টর না হলে হয়তো MBA করতাম, বিকজ আমার মা বাবা সবসময় চাইতো আমি ব্রডে গিয়ে MBA করি, তারপরে ইন্ডিয়ায় এসে সেটেল হই, এটা চাইতো, এটা মা বাবা যেটা চাইতো সেটাই হতো। মুম্বাইয়ের কাজের একটা আলাদা ধরন আছে, রাইট? তো সেখানে এখন যদি তুমি কোনো একটা কাজের সুযোগ পাও তাহলে সেটাকে কিভাবে নেবে? পজিটিভলি নেবো অবভিয়াসলি। তুমি যাবে, মানে এখন একটা মোটামুটি এস্টাবলিশ ক্যারিয়ার তোমার, রাইট? সেটা ছেড়ে এখন যাওয়াটা না, ছেড়ে হয়তো যাব না। যদি ভালো কোনো সুযোগ পাই, যদি কোনো বড় সুযোগ পাই, অফকোর্স আই উইল ডু ইট বাই গডস গ্রেস, অ্যান্ড করবো, কিন্তু আবার ক্যালকাটায় ফিরে আসবো। যদি আবার কোনো ভালো অফার হয় যাবো, বাট আই ওয়ন্ট শিফট মাই বেস ফ্রম ক্যালকাটা।
bengali.com ওয়েবসাইটটা যে প্রচেষ্টা নিয়েছে তার সম্বন্ধে যদি তুমি কিছু বলো। অবভিয়াসলি আমি থ্যাংক ইউ বলবো bengali.com-কে, বিকজ এরকম আমার মনে হয় না কোনোদিন কোনো সাইট লঞ্চ হয়েছে আমাদের টলিউডে। আর এটার ভীষণ দরকার আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের টালিগঞ্জে এটার ভীষণ দরকার, কারণ এত ট্যালেন্টেড লোকজন রয়েছে, এত ক্রিয়েটিভ লোকজন দিয়েছে, তাদের একটা ফোলিও বেসিক্যালি ইন আ হোল একটা জায়গায় থাকা উচিত, যাতে মানুষে যদি কলকাতা সম্পর্কে ভাবে তাহলে একটা সাইট খুলে যেন দেখতে পায় যে এ আছে এখানে, এ আছে, এ এটা করেছে, এ ওটা করেছে। সো আই থিঙ্ক ইটস অ্যাকচুয়ালি আ ভেরি গুড থিম, a good site, and I wish best of luck to it, and it will rock obviously. তুমি নর্থ বেঙ্গল থেকে এসছো, এরকম যারা বিভিন্ন মফস্বল শহর থেকে উঠে আসতে চায়, এই প্রফেশনে আসতে চায়, তাদেরকে তুমি কি বলবে? তাদেরকে এটাই বলবো, আমি এটা আগে একটু বলতে চাই যে আজকাল ম্যাক্সিমাম মানে আমি যখন বাইরে যাই শোজ করতে বা আই গো আউট, আই ইন্টারাক্ট উইথ পিপল, আমি এটা দেখেছি ম্যাক্সিমাম ছেলে মেয়েদের মধ্যে এটা ইচ্ছে থাকে যে আমি হিরো হব, আমি হিরোইন হব, আমাকে 5টা লোক জানবে, 5টা লোক চিনবে, অ্যান্ড দ্যাটস ভেরি অবভিয়াস। রেকগনিশন পেতে সবার ভালো লাগে, কিন্তু সবার আগে আমি এটা বলবো, আমি দেখেছি 6-7-এ পরে বাচ্চারা আজকাল চায় যে পড়াশুনো করবো না, আমি হিরোইন হব, বাট আমাদেরও পড়াশোনা করেই আমরা হিরোইন হয়েছি। মানে আই থিঙ্ক ইউ শুড ফার্স্ট কমপ্লিট ইউর স্টাডিজ, ইউ হ্যাভ আ স্ট্রং বেস, অ্যান্ড দেন ইউ কাম টু দিস প্রফেশন, এনি প্রফেশন আই গেস, ইউ হিরোইন হওয়া আমাদের গ্ল্যামার প্রফেশনে আসতে সবাই চায়। সো আই থিঙ্ক ইউ বিফোর দ্যাট ইউ হ্যাভ আ স্ট্রং বেস। ফ্র্যাঙ্কলি স্পিকিং, যদি if things does not work out here, so you have another option, right? So এটাই বলবো, have faith in yourself, have confidence, be honest, and things will work out. দুজন চক্রবর্তীর রিলেশনশিপকে ঘিরে এখন সবার খুব কৌতূহল, সেই ব্যাপারে তুমি কি বলবে? কার? আমার মা বাবার কথা বলছো? তোমার এবং রাজদার। তাই আমি জানি না তো। প্লিজ এনিথিং। Yeah, he's a director, that's why, and I'm an actor, that's it. That's it. That's it.